কিয়ামত কবে হবে জিজ্ঞেস করার আগে আমি তোমাকে জিজ্ঞেস করছি, বলো তো কিয়ামতের জন্য তোমার কি কি প্রস্তুতি আছে? সাহাবী বললেন, ওমা উদ্দাতি, আমার কোনো প্রস্তুতি নেই, ইল্লা তবে ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমি আল্লাহ আর আল্লাহ রাসূলকে ভালোবাসি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তার আর কোনো পরোয়া নাই, কিয়ামত যখনই হক হতে দাও, আল মারউ মা মান আহাব্বা, যিনি যাকে ভালোবাসেন। পেশ করবেন হুজুর বয়ান শুরু করার পূর্বে আমরা লড়াছড়া যা আছে সবকিছু সেরে নিই, যাতে করে হুজুরের মনে কষ্ট না আসে আমাদের বিশৃঙ্খলা থেকে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করবেন সুদূর কুমিল্লা থেকে আগত সুদর্ণপুর দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার সুনামধন্য প্রতিষ্ঠাতা পরিচালক হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি মুশতাকুন নবী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله شكرا لله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت. يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك. كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون. إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين. وما أدراك ما يوم الدين ثم ما أدراك
أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله صدق الله مولانا العظيم আজকে সমিতির বাজার মদিনাতুল উলুম তাহফিজুল কুরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে পবিত্র ওয়াজ ও দোয়ার মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি বর্ষিয়ানা আলেম দ্বীন হযরত মাওলানা জানুল আবেদিন সাহেব দামাত বারাকাতুহুম, উপস্থিত এই ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাহেব, হযরত উলামা ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাইরা, পর্দার আলেম মা বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে আমাকে আর আপনাকে কোরআনে কারীমের নিসবতে কোরআনে কারীমের ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত এই মাহফিলে বসে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমার পঠিত কোরআনে কারীমের এই সূরার নাম সূরাতুল ইনফিতার। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আরাদা আন ইয়ানজুরা ইলাল কিয়ামা বেনজরে আইনাইহি। রাসূল বলেন যে নিজের দু চোখে ময়দানে মাহশরের দৃশ্য দেখতে চায় সে যেন সূরায়ে তাকবীর এবং সূরায়ে ইনফিতার তেলাওয়াত করে। এই সূরাটার মধ্যে আল্লাহ তাআলা গোটা মানব জাতিকে দুই ভাগে ভাগ করেছেন। এক ভাগের নাম হলো আবরার, আরেক ভাগের নাম হলো ফুজ্জার। এক ভাগের নাম কি বলেন? আবরার। আরেক ভাগের নাম কি বলেন? ফুজ্জার। আমি যদি আমার ঠিকানাটা না ঠিক করতে পারি, নামও যদি আমরা না জানি, আমার ঠিকানা আমি কিভাবে ঠিক করব। মানুষ তো ঢাকা যায় তো তার ঠিকানা ঠিক করে নেয়, ঠিক না বে ঠিক বলেন? মানুষ তার গন্তব্য ঠিক করে নেয়। পৃথিবীর যে কোনো মানুষই জানে তার গন্তব্য কোথায়। একজন মানুষ চলতেছে, সে জানে না সে যাবে কোথায়, তো মানুষ তাকে বলে এটা পাগল। এটা কি বলেন? পাগল। ঠিকানা শুধু দুটা ঠিকানা। ঠিকানা শুধু কয়টা বলেন? একটা হলো জান্নাত, একটা হলো জাহান্নাম। একটা হলো নাঈম, আরেকটা হলো জাহিম। একটা কি নাঈম, আরেকটা কি জাহিম। একটা জান্নাত, একটা জাহান্নাম। এক দলের নাম আবরার, আরেক দলের নাম ফুজ্জার। এক দলের নাম কি? আবরার। আরেক দলের নাম কি? ফুজ্জার। সহজ ভাষায় আবরারকে শিরিক মুক্ত যে, কুফরি মুক্ত যে, গুনাহ মুক্ত যে। আবরারকে শিরিক মুক্ত যে, কুফরি মুক্ত যে, গুনাহ মুক্ত যে। বলেন, শিরিক মুক্ত যে, কুফরি মুক্ত যে, গুনাহ মুক্ত যে, তার নাম কি? আবরার। আল্লাহুম্মা জাআলনা মিনহুম। আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদেরকে তাদের মধ্যে শুমার করে দেন। মেরে ভাইও, হযরত রাবিয়া বসরি রাহমাহুল্লাহ তাআলা, হযরত হাসান বসরি তাকে বিয়ের প্রস্তাব করতে গেলেন। গিয়ে জিজ্ঞেস করলেন, পর্দার অন্তরাল থেকে বিয়ের প্রস্তাব করলেন। হযরত রাবিয়া প্রথম শব্দ জিজ্ঞেস করলেন, আচ্ছা আমি তোমাকে 4টা প্রশ্ন করব, বলো তো, যদি এগুলো সঠিক উত্তর দিতে পারো আমি তোমার প্রস্তাবে রাজি। প্রথম প্রশ্ন হলো, বলো তো আমি জান্নাতি না জাহান্নামী? হযরত হাসান বসরি বললেন, এই উত্তর তো আমি তোমাকে দিতে পারবো না। বললেন যে বলো তো আমি সাঈদ না শাকী, আমি সৌভাগ্যবান না দুর্ভাগা। কারণ হাসরের ময়দানে মানুষ দু দলে বিভক্ত হবে, এক দলের নাম সাঈদ, আরেক দলের নাম শাকী। আমি কোন দলে বলো তো? বলে এটাও তো আমি বলতে পারি না। এবার বললেন যে আচ্ছা বলো তো, মানুষ তো হাসরের ময়দানে দুই দলে বিভক্ত হবে, এক দলের নাম আবরার, আরেক দলের নাম ফুজ্জার। বলো তো আমার নাম কোন দলে হবে? বলে এটাও তো আমি পারি না। তো এবার বলো তো হাসরের ময়দানে আমল নামা হয় ডান হাতে দিবে অথবা বাম হাতে দিবে, বলো তো আমার আমল নামা কোন হাতে হবে? হযরত হাসান বসরি বললেন, এটাও তো আমি বলতে পারবো না। হযরত রাবিয়া বললেন, তাইলে এক কাজ করো, আমাকে এই 4 প্রশ্নের প্রস্তুতি নিতে দাও, আর তুমি তোমার প্রস্তাব নিয়ে বাড়ি ফিরে যাও। আমাকে সময় দাও, আমি 4 প্রশ্নের প্রস্তুতি নেই। মেরে ভাইও, আমাকে তো আপনারা দেখতেছেন, বলবেন বক্তা, বলবেন ওয়াইজ, নতুন শব্দ বলে মানুষ পীর। এই শব্দগুলো ধোঁকা। যদি রব্বুল আলামিন হাসরের ময়দানে সাঈদের তালিকায় নাম তোলেন, যদি রব্বুল আলামিন হাসরের ময়দানে আবরারের তালিকায় আমার নাম তোলেন, আসহাবুল ইয়ামিনের তালিকায় আমার নাম তোলেন,
আর জান্নাতে দিয়ে